তো আপনারা তো মাঝে ক্লাস মিস দিয়েছেন, ক্লাসের শিডিউল না এখন চলতেছে। আল মাহমুদ গত কয়টা ক্লাস একাই করতেছে, বা বাকি কাউকে দেখা যায় নাই। তো এখন প্লায়ারের ক্লাস চলতেছে, সেকেন্ড ক্লাস। প্লায়ারের ক্লাস টোটালি দুইটা করে করায়, শিডিউলে একটা করে আছে, বাট একটা ক্লাসে ফ্লায়ার পসিবল না। তো আমি দুইটা করে করাচ্ছি। গত ক্লাসে একটা চলে গেছে, এখন আজকে আরেকটা সেকেন্ড ফ্লায়ারের ক্লাস করাবো। স্টার্ট দিচ্ছি। কেউ কেউ একজন আল মামুন ভাই ফোন নাম্বার আছে সাহেব দাদা? হ্যালো, নাম্বার তো আছে বোধহয় স্যার। থাকলে একটা কল করে দেখেন তো আছে। ক্লাসে জয়েন হবে কি না। উনি তো প্রত্যেকদিন ক্লাসে জয়েন করে মেসেজ দেয়, আপনাদের নেওয়ার চেষ্টা করে, আজকে তো উনি নেই। হ্যালো স্যার, জি বলেন। আর মোহন ভাই জয়েন হতে পারছে না। কোনো আর রিকোয়েস্ট? মোহন ভাই অপেক্ষা করতেছে কিন্তু জয়েন হতে পারতেছে না। কি আপনারা সমস্যা? স্ক্রিনটা দেখতেছেন, কোনো রকম কোনো রিকোয়েস্ট আছে এখানে? না না, তো আমি কিভাবে জয়েন দিই? এটাই তো কথাটা। স্যার ফোন দিতেছি ধরতেছে না। হ্যাঁ, ফোন দিতেছি ধরে না। আচ্ছা থাকো। আমি আর মোহন ভাইয়ের সাথে কথা বলছে, ভাই জয়েন হইতেছে। ও আচ্ছা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো একটা প্লায়ার নিচ্ছি।
থেকে আমি 4টা ব্যানার প্লায়ার ওপেন করেছি। এই 4টা প্লায়ার বা 5টা প্লায়ার যদি আপনারা পারেন, আশা করি আর কোনোটা পারবেন না সেরকম নেই, কারণ আমি দেখেই এমন কাজগুলো ওপেন করেছি যে কাজগুলা ক্লিয়ার যদি হয়ে যান আশা করি বাকিগুলো এমনিই পারবেন। তো এখানে পলিগন স্টাইলের এটা পেন টুল দিয়ে নিব। এরপরে গিয়ে হচ্ছে এটা নর্মাল কর্পোরেট শেপ, বাট এর মধ্যে কিছু ডিফিকাল্ট কাজ দেখা যাচ্ছে, ওগুলো দেখাবো। এটাও সার্কেল শেপের, ডিফিকাল্ট মনে হচ্ছে দেখতে। এটা করার ওয়ে কি, এগুলো করার চেষ্টা করব। আছেন আপনারা? জি স্যার। ঠিক আছে, তাহলে আমি কন্টিনিউ করতেছি। সেভ দিয়ে নিই। স্যার মামুন ভাই কি কর? মামুন ভাই তো জয়েন হতে পারতেছে না। এই তো ঠিক আছে। এবার তো এইটাকে আগে ফাইল হিসেবে সেভ করে নিন। এখানে একটা লেটার সাইজ আছে 11.5 আর হচ্ছে A4 সাইজ। এটা সেন্টিমিটার ওয়াইজ দেখাচ্ছে, এটাকে আমরা ইঞ্চিতে কাস্টমাইজ করে দেখতে পারি। আমি A4 সাইজের একটা ডকুমেন্ট নিচ্ছি। বাকি স্যার আপনার মাউথটা একটু কাছে নেন স্যার, শুনি না স্যার। হ্যাঁ হ্যাঁ, মানে আপনার সাউন্ডটা ক্লিয়ার আসতেছে না। সাউন্ড ক্লিয়ার না? হয়তো মাউথটা একটু দূরে আছে আর কি, সেজন্য। এখন ঠিক আছে? জি এখন শুনতেছি। ফ্লায়ার কি স্যার সাইজ ফিক্সড, মানে যেটা দিচ্ছেন স্যার হ্যাঁ হ্যাঁ ফ্লায়ারের যে সাইজ হ্যাঁ, ওটা কি ফ্লায়ারের মানে সাইজ সবসময়? এটা দুই ধরনের হয়, A4 সাইজ আর হচ্ছে লেটার সাইজ। এই দুই ধরনের সাইজের মধ্যেই হয়। তো এখানে এই যে দেখা যাচ্ছে 8.5/11, এটা হচ্ছে A4 সাইজ। আবার এদিকটায় বাকিগুলো দেখি, এটা দেখা যাচ্ছে প্রিন্ট ডাইমেনশন এত বাই এত, মানে হচ্ছে এটা হচ্ছে লেটার সাইজ 210/297। এই যে 210/297 দেখতেছেন, এটা হচ্ছে লেটার এটা কি সাইজ। মিলিমিটার? এটা কি মিলিমিটার হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিলিমিটার A4 সাইজ এটা। আর হচ্ছে আগে যেটা দেখলাম সেটা হচ্ছে লেটার সাইজ। না মানে ফ্লায়ারে কি আমাদের ইয়াটা তো আগে তো ইঞ্চিতে নিতাম, এটা কি মিলিমিটারে সবসময় নিব ফ্লায়ারে? এটা আপনি যে এখান থেকে ডিফল্ট উল্লেখ করে দিবেন, এরপর আপনি ইঞ্চিতে আপনি একটু ওয়েট করেন, দেখাচ্ছি ইঞ্চিতে এটা কত আসে। দেখা যাচ্ছে এগুলো দেখো, এটা কি সাইজের আগে দেখিনি। এটা মেবি লেটার, হ্যাঁ লেটার সাইজ না, এটা A4 সাইজ। ইঞ্চি মিলিমিটার, এই যে মিলিমিটারটাকে ভাঙলে এটা আসবে। একটু ওয়েট দেখে নিই, এটা কি সাইজ।
এটাও লেটার সাইজ, এটাও লেটার সাইজ, এটা অ্যাকুরেট সাইজ। ওকে, প্রথমে এখান থেকে শুরু করি। এই যে দেখেন 8 পয়েন্ট মানে হচ্ছে 8.27, 11.69। এটাকে আমি ইঞ্চিতে ভাঙবো, আর ক্রিয়েট করে নিই। কন্ট্রোল অল্টার আই দিলাম, আই দিয়ে এটাকে আমি ইঞ্চিতে দেখি কি অবস্থা। দেখা যাচ্ছে এই যে 27-এর জায়গায় একটু 3 পয়েন্ট কম, 0.3 কম, মানে হচ্ছে 26.7। আর এখানে হচ্ছে 69, তো এখানে 3 পয়েন্ট বেশি। এখানে 69 ছিল, এই যে দেখেন কই, এই যে 11.69, এই হচ্ছে ঠিকই আছে স্যার, 8.27 ঠিক আছে স্যার। হ্যাঁ ঠিক আছে 8.27, এদিকে আছে 8.27। এখানে নেই, এখানে 27 হওয়ার কথা, কিন্তু 27-27-এর জায়গায় এখানে আবার 7, মানে হচ্ছে না স্যার, ওই 7-এর উপরে 5-এর উপরে গেলে স্যার 6-এর সাথে এক যোগ হবে হ্যাঁ স্যার, 27 ঠিক আছে। হ্যাঁ, তো এটা 27, আর এই জায়গায় 69। ডিফল্ট ভাবে যে হিসেবটা যেভাবে মিলে আর কি, ওভাবে নিয়েছে। অর্থাৎ এটা হচ্ছে A4 সাইজ, আর ওইটা হচ্ছে লেটার সাইজ। যখন যে এটা কি স্যার সব সময় ফিক্স থাকবে এই সাইজটা? এই দুই সাইজের মধ্যেই হচ্ছে, আপনি গুগল সার্চ দিয়ে দেখবেন যে ইন্টারন্যাশনালি ওয়ার্ল্ড অথবা ওয়ার্ল্ড ওয়াইড এস এ ফ্লায়ার স্ট্যান্ডার্ড সাইজ, এটা লিখে সার্চ দিলে ফ্লায়ারের স্ট্যান্ডার্ড অথবা পপুলার সাইজ, এটা দিয়ে সার্চ করলে আপনি দেখবেন যে এই দুটো লেটার, এই রেজাল্টই দেখাবে ইন্টারন্যাশনালি এই দুটো সাইজই ইউজ হয় ফ্লায়ারের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রথমে মেবি এটা ছিল না, আমরা এখন যেটা ওপেন করলাম। হুম, আচ্ছা সরি, আমি একটা জিনিস টোটালি ভুলে গেলাম। আচ্ছা, এটা ওপেন করার পরে এটা যেহেতু প্রিন্টেবল ফাইল, এটা তো অবশ্যই আমাকে ব্লিড নিতে হবে। আমি ব্লিডটা নিয়ে নিচ্ছি। ওকে, এটা নেওয়ার পর এখন মূল সাইজটা নিব। তো এটা তো
কত ছিল এতে 11.69 fine 11.69 পয়েন্ট 27 এর সাথে 25 দিলে কত হয়? হ্যাঁ এটার সাথে পয়েন্ট আবার এটার সাথে 27 এর সাথে 25 যোগ দিলে কত হয়? 52 না? হ্যাঁ 8.27 জায়গা 52 আর 11.69 69 এর সাথে 25 দিলে কত হয়? 74 94 94 9 control A control D আচ্ছা এটা তো আমার এটার মধ্যে মাইনাস করতে হবে। এই সাইজটা নিয়ে ফার্স্ট টাইম কাজ করতেছি আমি, যা কয়টা প্লায়ার করছি সবগুলো হচ্ছে লেটার সাইজ দিয়ে করা, তো এই শেপটা একটু মিসিং হয়েছে। তো এখান থেকে আমাকে মাইনাস করতে হবে 25 কইরা, কারণ হচ্ছে এখানে আমার ব্লিড সহ আছে। তো এখানে হচ্ছে 8 পয়েন্ট এটা ছিল তো, এখান থেকে 25 আমি মাইনাস করব। 25 মাইনাস করলে হবে হচ্ছে আমার মূল সাইজ, মানে হচ্ছে 8.2 বলেন। এখানে ছিল হচ্ছে 11.69 এভাবে ছিল তো। তো এখান থেকে আমি 25 মাইনাস করব, মাইনাস যদি করি 20 তাহলে আসে কত? 46 নাকি 44 4 6 এই তো। হ্যাঁ এখানে 25 করে মাইনাস করে দিচ্ছি। এরপর হচ্ছে এটা আমার মূল সাইজ আসলো। ডিসিলেক্ট 4 হবে নাকি? এটা সেন্টিমিটার ওয়াইজ তো। আচ্ছা ওয়েট, এটা কাস্টমার এটাকে পরে ফুল সাইজটা চেঞ্জ করব। দেখি 44 হবে স্যার, 40 দিয়েছেন স্যার আপনি। প্রিন্ট থেকে আমি যে সাইজটা নিয়ে করি ওভাবে করে স্টার্ট করি, এরপর সেটাকে লিগ্যাল সাইজে নিয়ে যাব, এই A4 সাইজে নিয়ে যাব। 11.40 এটা হচ্ছে 8.5/11। আর একটা সাইজ যেটা দেখলাম আমরা এখান থেকে 8.5/11 একটা সাইজ দেখলাম না? এই যে 8.5/11। তো এখানে 8.5/11 যে ডকুমেন্টটা নিলাম, এখন যে ডকুমেন্টটা নিলাম এটা হচ্ছে কি মেইন ডকুমেন্ট, তো এটার সাথে ব্রিড অ্যাড করতে হবে। দেখেন 8.75 নিশ্চয়ই এটার সাথে হবে 11 পয়েন্ট। এটা হচ্ছে মূল সাইজ। বাকি আর্টবোর্ডে আরো 25 করে ব্লিড নিলাম, নিয়ে কালার ঠিক আছে ক্রিয়েট দিলাম, এটার প্রয়োজন নেই, ব্লিডটা স্যার কি সব ইয়াতে একই সাইজ নাকি? হ্যাঁ 2.25 দিয়ে আমি এখন পর্যন্ত আমি জানি 0.25 এবং আমি ব্যবহার করে আসতেছি, যেটা প্র্যাকটিক্যালি ব্যবহার করে আসতেছি ক্লায়েন্টের কাছে বা পার্সোনাল কাছে, সব কাজে 0.25 ব্লিড ইউজ করতেছি। ওকে এটা দেওয়া হইলো। এরপর আমি এখন মূল সাইজটা নিব হচ্ছে 8.5 and 11 control A, control D,
এখন এটাকে সেন্টারে নেওয়া হইলো। এখন আগে আমরা এইভাবে আগে আমরা বিজনেস কার্ডে কয়টা গাইডলাইন নিতাম, এখানে তো 8টা আছে। আগে বিজনেস কার্ডে কয়টা নিতাম? বুঝি নাই। বিজনেস কার্ডে আমরা গাইডলাইন কয়টা নিতাম? গাইডলাইন তো আপনার 4টা 8টা 8টা নিতাম। এখানেও দেখা যাচ্ছে এখন কয়টা আছে? 8টা আছে। বাট আমি বিজনেস কার্ডে গাইডলাইন নিয়ে কথা বাড়াইনি, কারণ হচ্ছে বিজনেস কার্ডে যখন ব্লিড দেখিয়েছিলাম বা পরবর্তীতে তখন একটা বেসিক লেভেলে ছিলেন যারা একদম জিরো থেকে শিখতেছেন, তাদের জন্য এটা একটু এলোমেলো হয়ে যাবে হিসেবটা, সেজন্য আমি সেখানে আর বাড়াইনি। কিন্তু আমি এখন কথাটা এখানে বলে দেবো, এরপরে সেখানেও ব্যবহার করবেন, একইভাবে ব্যবহার করবেন ব্লিডে গাইডগুলা। তো গাইডগুলো অ্যাকচুয়ালি কীভাবে গাইড হবে? ইন টোটাল 12টা। এর মধ্যে এটা হচ্ছে আর্টবোর্ড লাইন, আর্টবোর্ড গাইড, এটা হচ্ছে ব্লিড গাইড, এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে সেফটি লাইন, মানে হচ্ছে সেফটি গাইড। আমি আগে সেটা নিয়ে নিচ্ছি। এই কন্ডিশনে আমরা যে এইভাবে তো ছিলাম, এই যে কন্ট্রোল এ দেয়া সিলেকশন করা, এইভাবে তো ছিলাম আমরা, এখানে চেপে এটাকে সেন্টারে নিয়ে নিলাম। মেইনলি এখন আমরা সেফটি লাইনটা কীভাবে নিব? এখানে যে পরিমাণ খালি জায়গাটা আছে, ঠিক সেই পরিমাণ একটা খালি জায়গা আমরা এখানে ক্রিয়েট করব। তো এখানে যদি আমরা খালি জায়গা ক্রিয়েট করতে চাই, আমার এটা অল সিলেক্ট করা আছে না, আমার এই যে ভিতরে শেপটা আমার সিলেক্ট করা আছে, তো আমি যদি এটাকে এদিকে চাপাই দিই, কন্ট্রোল এ দেওয়া আছে না, যদি এখান থেকে এদিকে চাপাই দিই, তাহলে আমাকে ঠিক সে কতটুকু যাবে? এটুকুই তো যাবে। এটুকু গিয়ে আমাকে এদিকে অবশ্যই এটুকু অংশ সমান সমান একটা অংশ সে আমাকে খালি করে দিবে। এই যে খালি করে দিয়েছে একদম সমান সমান, এখানে যা আছে এখানেও তাই। তো আমি এখানে এই যে লাইনটা নিয়ে নিলাম, এটা হচ্ছে সেফটি লাইন। সেফটি লাইনটা কি পরে বলতেছি। এই যে এখন এই পাশে চাপাই দিলাম, সেন্টার দিলে তো এখানে থাকতেছে, এখানে দিলে ডাবল পরিমাণ একটা জায়গা পাই। আগে তো এইটুকু ছিল, এখন এইটুকু ঠিক সমান পরিমাণে আরেকটা ঘর দিয়েছে, এখানে একটা দিয়ে দিলাম। তো দুই পাশে দুটো নিয়ে নিলাম। এখন উপরেটা নিচেরটা এখানে চাপাইলে পুরোপুরি উপরের দিকে চলে যায়। তো নর্মালি সেন্টারে থাকে, পুরোপুরি উপরে চলে যাওয়ার কারণে আরেকটা সমান ঘর পাইলাম। এই যে এখানে এটা দিয়ে দিচ্ছি, এরপরে জাস্ট উপরেরটা নিয়ে নিচ্ছি, নিচের ঘরটা যাবো। অর্থাৎ আগে আমরা ইউজ করতাম 2টা, এখন ইউজ করতেছি 6টাই, পুরোপুরি 6টা। সেন্টারে নিয়ে আসলাম, টোটাল ডিসিলেক্ট, আমার কাজ শেষ। এখান থেকে যে সেফটি লাইনগুলো ইউজ করলাম, এই সেফটি লাইন আমার কোনো কারণে যদি আমি এখন যে ডকুমেন্ট নিয়ে কাজ করব, এর মধ্যে যদি কোনো কারণে টেক্সট বেশি হয় অথবা অন্যান্য এলিমেন্টগুলো যদি বেশি হয় কোনো কারণে, নর্মালি তো হওয়ার কথা না, ডিজাইন এত দূর, টেক্সটগুলো এত দূর যাবে না, কিন্তু টেক্সট যদি বেশি হয় সেক্ষেত্রে আপনাকে একদম এই পাশে এখান থেকে এত ব্যবহার করতে হবে নাকি, জায়গা যেটুকু আছে সেটুকু পুরোপুরি ব্যবহার করতে হবে। তো আপনি যতটাই ব্যবহার করেন কিন্তু আপনাকে এই লাইনের বাইরে যাওয়া যাবে না। তা টেক্সট, আইকন আর হচ্ছে মেইন অবজেক্ট, মেইন যে বিষয়গুলো, মেইন যে এলিমেন্টগুলো থাকবে ডিজাইনের মধ্যে, এগুলো এই সেফটি লাইনের বাইরে যাবে না, সেফটি লাইনের ভিতরে থাকবে। বাট আপনার ডিজাইন এবং কি ইমেজ যেতে পারে। ডিজাইন এবং ইমেজ যেহেতু এটুকুই আসবে, এটা তো ব্লিড সহই হবে, তো ডিজাইন এবং ইমেজ আপনার এখানে যাবে। বাট টেক্সট, আইকন সহ যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো থাকে ডিজাইনের মধ্যে, মেইন টপিকগুলো কোনোভাবেই সেফটি লাইনের বাইরে যাবে না। সেটা বিজনেস কার্ডেও যাবে না, ফ্লায়ারেও যাবে না, পোস্টার সহ আরও প্রিন্টেবল যে আইটেমগুলো দেখাবো প্রত্যেকটাতে আমরা 3টা লাইন ইউজ করব। এটা হচ্ছে আর্টবোর্ড লাইন, ব্লিড লাইন আর হচ্ছে কি সেফটি লাইন। বিষয়টা ক্লিয়ার? এরপরে আমার এটা আর প্রয়োজন নেই, এটা আমি এখনই ডিলিট করে দিতে পারি অথবা আমি পরেও ডিলিট করতে পারি। আমি ডিলিট করে দিলাম, এখন তো বিষয়গুলো বুঝেন আশা করি। এরপর হচ্ছে এখন আমি এখানে আবার মেইন সাইজটা দিয়ে দিব 8.75 IN to 11.25 IN। আর্টবোর্ড সমান একটা শেপ নিয়ে নিলাম, কন্ট্রোল এ, মুভ টুল, সেন্টার করে নিলাম, ডিসিলেক্ট, প্রপার্টিজ, ফিল কালার নান, আউটলাইন কালার অন করে দিলাম, সাইজ দিয়েছি 0.125। একইভাবে আমরা 25কে ভাঙতেছি 4 ভাগে, তো এইখান থেকে যেটা দিয়ে দিলাম, হয়ে গেল একই কাজটাই। দেখতেছেন? এটা তো ব্লিডেরই একটা দিলেন। হ্যাঁ অবশ্যই 25কে ভাঙলে তো এটাই আসে, 12.5 আসে। এটা ব্লিড থাকুক, কন্ট্রোল জি। আচ্ছা, যে কাজটা করতে চাইছিলাম সেটা হচ্ছে কন্ট্রোলটার আই দিয়ে, এখন আই দিয়ে এটাকে আমি যদি
কি ছিল এটা, সেন্টিমিটার না মিলিমিটার? প্রিন্টে এসে এটা হচ্ছে মিলিমিটার, কেমন? 210 297, এটাই তো 210 বাই 297। ওকে, আমরা আমাদের এই মাত্র নেওয়া ডকুমেন্টটাতে আসলাম, কন্ট্রোল অল্টার আই চাপলাম, এখান থেকে মিলিমিটার ফিক্সড করি, মিলিমিটার ফিক্সড করলাম, 210 বাই 297 করতেছি এটাকে, 210 বাই 297, 297, বাকি বিষয়গুলো থাকবে যেভাবে ওভাবে থাকুক। এখন দেখা যাচ্ছে আমাদের যেটা টার্গেট ছিল ওইটা হয়ে গেছে, আমরা ওইখানে হিসেবটা মিলাইতে পারি নাই, কিন্তু এখন আমাদের ঠিক আছে। এই যে দেখেন কন্ট্রোল অর্ডার আয় দিচ্ছি, এখন 210 বাই 297 চলে আসছে অটোমেটিক। বিষয়টা ক্লিয়ার? যদি ওই এখানে ভাঙতি হিসাবটা মিলাইতে একটু প্রবলেম তো। হ্যালো জি স্যার। আছেন? আচ্ছা, হ্যাঁ, ভাঙতি হিসেবটা যদি মিলাতে কষ্ট হয় সেক্ষেত্রে সহজ হিসেবটা মিলে নেবেন 8.5 বাই 11। এটা একটা ফিগারটা সোজা আছে, তো 8.5-এর সাথে 25 দিলে 7.5, সরি 8.75, আর 11-এর সাথে 25 দিলে 11.25। তো এরপরে এটা নিয়ে সুন্দরভাবে আর্টবোর্ড নিয়ে লাইন করে তারপর হচ্ছে ব্লিড বসিয়ে তখন আমি পুরো আর্টবোর্ডটা চেঞ্জ করে দিব। এখন আমার পুরো আর্টবোর্ডটা চেঞ্জ করা হয়েছে, দেখেন এখানে 97 মানে হচ্ছে 10, আর এখানে 01 মানে হচ্ছে নাই কিছু, এটা ডিফল্ট সাইজ মিলিয়ে নিয়েছে তারা। ওকে, এখন আমার এই যেটা বসিয়ে নিচ্ছি আমি, কারণ আমার এই ডিজাইনটা এই সাইজেরই ছিল, A4 সাইজের। ডিসিলেক্ট, কন্ট্রোল টি, অল্টার একবারে মিলে গেছে, এটা এই যে একদম বরাবর মিলে গেছে। ডিসিলেক্ট করি, এটা কিন্তু যে লেটার সাইজের উপরে বসাইলে কিন্তু দুদিকে টানা লাগবে, দুদিকে টানতে গেলে এই শেপগুলো চেঞ্জ হয়ে যাবে, একটু চ্যাপটা হয়ে যাবে এদিকে দিকে টানলে, কারণ হচ্ছে এটার হাইড হোয়াইট আর এটার হাইড হোয়াইট মিললে। সো এটাকে আপনারা যদি এই হিসেবটা যদি মিলিয়ে নিতে পারেন তো এভাবেই সরাসরি ডকুমেন্টটা ওপেন করবেন, আর যদি হিসেবটা প্রবলেম হয়ে যায় সেক্ষেত্রে আমি যেভাবে নিয়েছি এইমাত্র ওইভাবে নিতে পারেন। 8.5 বাই 11 দিয়ে নেবেন, নিয়ে পরে কন্ট্রোলটার আই দিয়ে সেটাকে A4-এ পরিণত করে নেবেন লেটার থেকে। A4-এর সাইজটা আমি বাইরে থেকে দেখে আসছি, আর একটা ডকুমেন্ট ওপেন করে আমি এখানে স্টার্ট করব। আছেন সবাই? আছেন তো নাকি শুরু করব? জি স্যার। ওকে, আমি এই যে ফরগ্রাউন্ড প্লেটে ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিচ্ছি প্রথমে, কারণ আমার কার্ডের মেজর কালারই হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ডটা পুরোটাতে ব্ল্যাক কালারটা। তো আমার প্লেটে কালার নেওয়া আছে, এই যে সাদা রং, তো অল্টার ধরে ব্যাক স্পেস চাপবো, আমার ফরগ্রাউন্ড প্লেটের কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। ফরগ্রাউন্ড থেকে কালারটা নিয়ে অ্যাপ্লাই করে ফেললাম। আচ্ছা, তারপর আসি এখন এখানটা যে বিষয়গুলো করব, এদিক থেকে স্টার্ট করি। প্রথমে আমি ছবি শেপটা নিচ্ছি, এই যে আমি শিফট ধরে নিয়েছি, এটা অবশ্যই শিফট ধরে নেবেন, ভুল করেও অন্য কোনো ইয়াতে নেবেন না, ওয়েতে নেবেন না, এটা ডানে বামে লম্বা অথবা উপরে নিচে লম্বা হয়ে যেতে পারে। জাস্ট আমি একটা শেপ নিয়ে রাখলাম,
তো এই শেপটাকে আমি আবার কপি করব, খেয়াল করবেন আমি বিষয়টা কি করতেছি। এটাকে আমি কপি করতেছি, কন্ট্রোল জে চাপলাম, এই যে একটা কপি করছি। আমি পরে কপি করা ফাইলটাকে অথবা নিচেরটাকে, এই দুটাকে তো কাস্টমাইজ করবো। এটাকে যদি কালার চেঞ্জ করি তাহলে এটাকে নিচে নামাইতে হবে, যেহেতু এটা নিচে আছে নিচেরটাকে করে দিচ্ছি। নিচেরটা কালারটা আমি চেঞ্জ করে নিচ্ছি, এখান থেকে কালারটা নিয়ে নিচ্ছি, একটু ভিন্ন কালারে আছে এটা। ওকে, নিউ কালার নেওয়া হয়েছে, ওকে দিলাম। এটা হচ্ছে দেখা যাচ্ছে না, এটা উপরে, সেজন্য। তো আমি নিচেরটাকে এখন নিচের লেয়ারটাকে কিবোর্ড থেকে আমার মুভ করে যাব, মুভ টুলে গিয়ে কিবোর্ড থেকে অ্যারো কি ডাউন চাপতেছি, এই যে নিচের দিকে যাচ্ছে, এটা অফ করে দিচ্ছি। এই যে বেরিয়ে আসতেছে, দেখতেছেন, এই যে বেরিয়ে আসছে এটা। এটা আবার অন করে দিলাম, দেখা যাচ্ছে আমার এটা আরেকটু নামবে, কালারটা একটু লাইট কালারের হবে। ওকে, আচ্ছা, এরপরে আসি, এই দুটা গ্রুপ, এই দুটো বিষয় গেল। এটা হচ্ছে আউটলাইন শেপটা, আর এটা হচ্ছে ইমেজের শেপটা। এখন পিছনের কাজগুলো করব। তো এখান থেকে মেইনলি আমরা এখান থেকে যে কোনো একটা কপি করে করতে পারি। এটাকে কপি করতেছি, কন্ট্রোল জে। তো আইটা বন্ধ, এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে বড় করে নিচ্ছি, কন্ট্রোল টি। দেখা যাচ্ছে যে রেশিও নষ্ট হয়ে যাচ্ছে, কারণ কি কিবোর্ড থেকে আমাকে অবশ্যই শিফট ধরে, যদি চারদিকে সমান করে নিতে চাই সেক্ষেত্রে আমাকে অল্টার চাপতে হবে। শিফট ধরবো আগে, ধরে টান দিব, তারপর অল্টার চাপবো। আমি মুভ টুলে আছি, কিবোর্ড থেকে আরো অফ চাপতেছি। কন্ট্রোল টি, একটু অংশ বড় করে নিচ্ছি। ওকে, এখন নিলাম কোন শেপটা, এখানে এই ব্ল্যাক শেপটা আমি নিয়েছি। ব্ল্যাক শেপটা আমাকে নিচে নিয়ে যেতে হবে, আমি আগে ব্ল্যাক কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এটা নিচে দিয়ে দিলাম। এরপর এটাকে একটা কপি করব, কন্ট্রোল জে চেপে। কপিটাকে কালার চেঞ্জ করতে পারি, অথবা নিচেরটাকে কালার চেঞ্জ করতে পারি। তো আমি তো একই কথা, সেই আমি নিচেরটা কালার চেঞ্জ করতেছি, উপরটা আপাতত বন্ধ রাখি, নিচেরটা বন্ধ রাখতেছি। এখান থেকে লিগাল কালারটা নিয়ে নিচ্ছি, এই কালারটাই হবে নিচেরটা। ওকে, এরপরে এদিকে দেখি, এটা অফ করে দিচ্ছি, এটা অফ করে দিচ্ছি, এর নিচেরটা অন করে দিলাম। দেখা যাচ্ছে না, কারণ একই বরাবর মুভ টুলে আসবো, আরও কি ডাউন চাপতেছি, বের হয়ে আসতেছে। মূল কার্ডটা অন করলাম, এটা অফ করে দেখি, দেখা যাচ্ছে ঠিক জায়গায় আসছে। 1 পিক্সেল বেশি মনে হচ্ছে, 1 পিক্সেল উঠে নিলাম উপরের দিকে। এখন আমার ডিজাইন এই জায়গার ডিজাইনটা মোটামুটি শেষ। আমি কাস্টমাইজ করবো এই বিষয়টা। এখন প্রথম শেপে ছিল ছবি, তো ছবি অ্যাড করি আগে। এই শেপের সাথে করতে চাই, তো শেপের মধ্যে সিলেকশন নিলাম, সিলেকশন নিয়ে এটাকে চারপাশ থেকে সেন্টার করে নিলাম, ডিসিলেক্ট করলাম, ছবিতে কন্ট্রোল টি দিলাম, কিবোর্ড থেকে অল্টার ধরেছি। আমার শেপটার মধ্যে যেটুকু পাবে ঠিক সেটুকু আমি বড় করে নিতে হবে আমাকে।
ওকে, দেখা যাচ্ছে ঠিক বরাবর বসছে। 100 করে চেক করতেছি। হ্যালো, কেউ কি কথা বলতেছেন? হ্যালো, জি স্যার। আচ্ছা, তো আমি এরকম মাস্কিং করে নিচ্ছি দুইটাকে একসাথে। ছবি মাস্কিং তো আপনারা বিজনেস কার্ডে দেখেছেন। দুইটাকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে অল্টার চেপে মাস্কিং করে নিলাম। মাস্কিং করার পর হচ্ছে আমি এখন কালারটা চেঞ্জ করতে হবে আমাকে। এটা কালারটা চেঞ্জ করলাম। তো আমার এই পুরো বিষয়টা আমি অফ করে দেখে নিচ্ছি আমার কি অবস্থা। এর মধ্যে নীল টাইপের ছবিটা দেখা যাচ্ছে। তো আমি এখন আবার অন করে দিচ্ছি, জায়গাটা বিষয় অফ ছিল, অন করে দিলাম। অন করে আমি এখান থেকে লেয়ার মোডটা চেঞ্জ করে দেখি নীল বেরিয়ে আসে কিনা। মাল্টি করে দিলাম, এই যে নীল চলে আসছে। কেমন? এরপরে বিষয়টা এখন কাস্টমাইজ করবো। এই দুইটাকে আমি এটা গ্রুপে নিচ্ছি কন্ট্রোল জি দিয়ে। এটা হচ্ছে ইমেজ। এটা স্যার কিভাবে স্যার ওটা বুঝি নাই স্যার এই জায়গাটা। এই জায়গাটা হচ্ছে এই যে আমি শেপের কালারটা আগে করে নিলাম হচ্ছে এই কালার, যে কালারের মিক্সিংটা ছিল আমার ছবিতে। এই যে এখান থেকে এই ছবিতে যে মিক্সিংটা ছিল, এই যে নীল টাইপের একটা মিক্সিং ছবির কালারিং এর এটা বুঝি নাই স্যার। বুঝাচ্ছি তো ভাইয়া। এখানে ছবিতে যে নীল কালারের মিক্সিং, যে মিক্স ব্যাপারটা, এটা ক্রিয়েট করার জন্য আমাকে প্রথমে অবশ্যই বুঝে নিতে হবে যে নীলের ব্যাপারটা যেহেতু আসছে। আবার আমার এখানে যেহেতু নীল কালারের শেপ আছে, অবশ্যই বুঝে নিতে হবে এই শেপটার কালার এই নীলটা হবে। আমি যে শেপের সাথে মাস্কিংটা করলাম, তো ওই শেপের কালারটা করে দেবেন হচ্ছে এখান থেকে ইউজ করার নীল কালারটা। তো এখান থেকে ইউজ করার নীল কালারটা আমি শেপের মধ্যে দিয়ে দিলাম। এরপর আমার ইমেজটা আসলাম, ইমেজটা নর্মাল মোডে ছিল। এখানে লেয়ার মোড নামে একটা বিষয় আছে, এই যে লেয়ার মোড। এই যে লেয়ার মোডগুলো চেঞ্জ করবেন, এটা চেঞ্জ হবে। এই যে নর্মাল রাখলে এমনটা নর্মাল তেমনটাই আসবে। এই যে নর্মাল ইমেজ এখন। এরপরে এই যে শেপটা যে কালার থাকবে অ্যাকচুয়ালি তার থেকে কালার নিয়ে এটা মিক্সিং হয়ে যাবে। আপনি এখান থেকে চেঞ্জ করে করে দেখবেন কোনটা ভালো যায়। নর্মালি এই ধরনের কালারগুলো অ্যাপ্লাই করার জন্য মাল্টিপলটাই সব থেকে সুন্দর এখানে। তো আমি এক ক্লিকে মাল্টিপলটা দিয়ে দিলাম। এখানে শেপের কালার কিন্তু নর্মালি আসছে, দেখেন প্রত্যেকটা শেপে কিন্তু নর্মালি আসছে, প্রত্যেকটা শেপ নর্মাল মোডে আছে। জাস্ট আমার এটা মাল্টিপল করে দেওয়ার কারণে এভারেজে এই যে সব কিছু বন্ধ করে দিলাম। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। জাস্ট লেয়ার মোডটা চেঞ্জ করে দিয়েছি। তারপরে হচ্ছে আমার এই যে ইমেজের বিষয়টাও ক্লিয়ার। আমি ইমেজটা অফ রাখতেছি, নিচের শেপটা নিয়ে কোনো প্রবলেম নেই। এখন আমার বিষয়টা হচ্ছে এটা অফ থাকুক, এটা আপাতত অফ রাখলাম। এখন আমার বিষয়টা হচ্ছে এখানের বিষয়টা, এই যে বিষয়টা এদিক থেকে এসে এদিকে জিরো হয়ে গেল। আর এদিকে একটু শ্যাডো টাইপের একটা ব্যাপার, সাদা সাদা টাইপের। আমি এটা ঠিক করে নিচ্ছি। এটা হচ্ছে আমার এই শেপটার মধ্যে আমি কাজটা করব। এই কাজটা করার জন্য আমাকে যেটা করতে হবে, এটাকে আমি দুইভাবে করতে পারি। এখান থেকে শেপ থেকে গ্রেডিয়েন্ট ইউজ করে করতে পারি। ফিল কালারে গিয়ে অফ করা, আচ্ছা এখান থেকে আমি গ্রেডিয়েন্ট থেকে ইউজ করতে পারি, অথবা আমি চাইলে এটাকে ব্লেন্ডিং অপশন থেকে করতে পারি। আমি এখান থেকে করে নিচ্ছি। এটা একটা সাইডে কালারটা দিচ্ছি, এই কালারটা, অথবা এই পাশ থেকে নেন সেন্টারে আসবে। এই কালারটা নিলাম, আরেকটা পয়েন্টের মধ্যে কালারটা নিচ্ছি হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড প্লেটের কালারটা। ওকে, দুইটা কালার আমার নেওয়া হয়েছে। এখন আমি এটাকে অন করতেছি। এই যে অন করলাম, অন করার পর আমি অ্যাঙ্গেলটা চেঞ্জ করব। অ্যাঙ্গেল এই যে দেখা যাচ্ছে, ইমেজটা অন করে দিলাম। এখন আমার মূল কার্ডটাও আমি অফ করে দিলাম। এখন আমার অ্যাঙ্গেলটা আমি চেঞ্জ করে এটাকে দেখতে হবে। স্কেলটাকে কমে বাড়াই দেখি। দেখা যাচ্ছে স্কেলটা দিলে পুরোপুরি বিষয়টার মধ্যে পড়ে যাচ্ছে। স্কেলটা জিরো করলে হাফ, কিন্তু আমাকে এটা বাড়ানো লাগে স্মুথলি নেওয়ার জন্য। এই যে বাড়িয়ে নিলাম। আর হচ্ছে গিয়ে আমার অ্যাঙ্গেল কিন্তু ঠিক আছে, কারণ উপরের দিকে ব্ল্যাক ছিল, নিচের দিকে হোয়াইট টাইপের ছিল। অ্যাঙ্গেল পুরোপুরি 100% ঠিক আছে। এখান থেকে লিনিয়ার থাকবে, লিনিয়ারও ঠিক আছে। এর মধ্যে পয়েন্টটাকে একটু কাস্টমাইজ করতে হবে। ক্যান্সেল, উপরের দিকে আছে, আর আমি চাচ্ছি ব্ল্যাকটা নিচের দিকে নামবে। এই যে ব্ল্যাকটা নিচের দিকে নামতেছে, নামিয়ে নিলাম। আরও নামুক, স্কেলটা একটু বাড়িয়ে নিব।
এটা এইটুকুই ছিল, যদি একটু বাড়তি থাকে তো আপনি এখান থেকে বাড়তি করে নেন। পঞ্চাশ ইউজ করবো, 50। ওকে, এখন আমি আমার মূল কার্ডটা অন করে দেখি, দেখা যাচ্ছে 50 ইউজ হয়েছে। এই যে 50 বরাবর ইউজ হয়েছে। অথবা দেখা যাচ্ছে আরেকটু যদি কম মনে করেন তার একটু কম ইউজ করেন। এখানে যান, এখানে কি আপনি 40 করে দেন। আহ, 40 করার কারণে কি উপরে উঠে গেছে? এটা আমি 20 করে দেখি। দ্যাট মিন দিলে উপরে, কমাইলে উপরে উঠতেছে, তার মানে বাড়বে অবশ্যই। এটাকে আমি 60 করে দেবো। এই যে ঠিক আছে, এখন অফ করলাম, অন করলাম, আর বাড়াই 70 করে দিই, 70 করে দিলাম। ওকে, এখন আশা করি ঠিক আছে, মিলে গেছে এটা পুরোপুরিভাবে। মূল কার্ডটা অফ করে দিচ্ছি, এটা অফ করে দেখি উপরের দিকে কোনো শেড করে কিনা। যে উপরের দিকে এখনো ফিক্সড আমার কালারটা পাই নাই, তার মানে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা আমাকে এখান থেকে কপি করে নিয়ে অ্যাপ্লাই করতে হবে। কন্ট্রোল সি, উপরের দিকে এটা 0 হয়ে যাবে, এটা এখন শো করতেছে এখানে। এই কালারটা আমি দিয়ে দিচ্ছি, কন্ট্রোল ভি, এখন চলে যাবে। এখন 0 হয়ে গেছে উপরের দিকে, এটা স্মুথ হয় না, হার্ডনেস রয়ে গেছে। হার্ডনেসটা আমি কমিয়ে নিচ্ছি এখান থেকে। হার্ডনেসটা অ্যাকচুয়ালি স্কেলের কাছে, হার্ডনেস সফটনেস হচ্ছে স্কেলের কাছে। স্কেল থেকে আমি হার্ডনেস সফটনেস আমার এটা অর্ধেক পর্যন্ত ঠিকভাবে কাজ করবে। দেখা যাচ্ছে অর্ধেক পর্যন্ত এখন ঠিক আছে, উপর দিকে 0 হয়ে গেছে। এখন আমার টার্গেট অনুযায়ী বিষয়টা ঠিক আছে। আমি এটাকে, আমার কতটুকু লাগবে ঠিক ততটুকু অংশ এটাকে আমি চাই সফটভাবে। এখন ঠিক আছে, সব দিক মিলিয়ে এদিকে একটু কাস্টমাইজ করার চেষ্টা করি। ফাইনালি ডান। আমি এটা অন করে দেখবো কি অবস্থা। এখন দেখেন পুরোপুরি হয়ে চলে আসছে একদম, দেখতেছেন? হ্যালো, দেখেন এই যে মেইন বিষয়টা আর আমার বিষয়টা ওকে, এটা হয়ে গেল। এরপরে এই বিষয়টা আশা করি ক্লিয়ার, আপনারা না বোঝার মতো কিছু নেই। এখানে একটা শেপ নিলাম, মাস্কিং করলাম, এই শেপের কপিটাকে নিচের দিকে 2-3 পিক্সেল নামিয়ে কালার চেঞ্জ করে নিলাম। এরপর একটা বড় শেপ নিলাম ব্ল্যাক কালারের, এটাকে এক পাশে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করলাম, আর এক পাশে এই কালারটা ইউজ করে একটা গ্রেডিয়েন্ট ইউজ করলাম, ইউজ করে এইটা এইভাবে রেখে দিলাম। আর এরপর এটাকে আর একটা কপি করে নিচে নামিয়ে দিলাম সলিড কালারে। এখানে এই বিষয়টা হচ্ছে অ্যাকচুয়ালি এটা এই শেপটা, উপরে ছোট শেপটা তার মূল শেপ থেকে কত পিক্সেল নেমেছে এটা আমাকে দেখতে হবে। সেমভাবে উপরটাকেও একইভাবে, নিচেরটাকেও একইভাবে কাজ করতে হবে। এই যে এই বিষয়টা নিয়ে কথা বলছিলাম, এই শেপটা তো ছবির শেপ থেকে কপি হয়ে নামছে। মুখ তুলে যাই, আবার উপরের দিকে উঠে গনে গনে নামাবো। সেম ততটা আমি নিচেটার মধ্যে অ্যাপ্লাই করতে হবে, নাহলে একটার মধ্যে বেশি, একটা মধ্যে কম দেখা যাবে। দেখছি এখন 0 আছে, তো দেখি উপরের দিকে উঠে গেছে কিনা, উঠে নেয়, তার মানে 0 আছে। এখন এখান থেকে গনে গনে নামাবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 15
16, 17, 18, 19, 20 পিক্সেল নামিয়েছি। এটাকে আমি ঠিক 20 পিক্সেল নামাবো। এটার সাথে সিলেকশন উপরটা আমাদের সিলেকশন দিয়ে এটাকে 0 করে নিচ্ছি। 0 করে নিলাম। এখন আমি 20 পিক্সেল নামাবো। ঠিক জায়গায় মুখগুলো আছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 দুইটাতে 20 দিয়েছি, কিন্তু এটার মধ্যে বেশি শো করতেছে, এর মধ্যে কম শো করতেছে, কারণ হচ্ছে এটা সাইজে বড়। তো সাইজ অ্যাকচুয়ালি দুটো সমান দেখা যাইতে হবে, কিন্তু 20 দিলে সমান যদি দেখা না যায় সেক্ষেত্রে আরও বাড়ানো লাগবে। 30 করে দেখি, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, তার মানে হচ্ছে এখন সমান দেখা যাচ্ছে। এটা রেশিও অনুযায়ী নিচ্ছে, এটা রেশিও অনুযায়ী নিচ্ছে। আর হচ্ছে যে 30 পিক্সেল নামানোর পরে গিয়ে এটি 50% পর্যন্ত কাজ করতেছে। আমার এই যে শ্যাডোটা যেখানে শেষ হয়েছে, সেমভাবে বিষয়টাও এখানে এসেই শেষ হয়েছে। তো চাইলে একটু উঠে নিতে পারি, 1, 2, 3 অথবা 4, 5, এটা মিলে গেছে পুরোপুরিভাবে একদম স্মুথলি। 1, 2, 3, 4, 5 থাকুক, 30-এ থাকুক। এরপরে এখানে আর কোন বিষয়টা পারবেন না দেখে আমাকে বলেন। এই যে এখানে যে এই যে ছোটো ছোটো দুইটা লাইন আছে, এগুলো উপরে পড়বে, এই যে উপরে এখানে পড়বে। আমি এই দুইটা নিয়ে দেখাচ্ছি, এরপরে বাকি আশা করি পরেরটা দেখাবো। কারণ হচ্ছে আজকে শুধু দেখাই যাব, টাইম মতো শেষ। আরেকটা দেখাইতে পারবো আশা করি। আর না হলে সমস্যা নেই, আমরা পরের ক্লাসে দেখবো না। ওকে দিলাম। ওকে দিয়ে এটাকে হচ্ছে বড় দুইটা শেপের মাঝে ঢুকিয়ে দিব, তাহলে একটা শেপের উপরে থাকবে, একটা শেপের নিচে থাকবে। এখন তো মাঝে আছে, শো করতেছে না, এই যে এটার উপরে উঠে দিচ্ছি। এখন এটার উপরে উঠে দিলে বিষয়টা কেমন ছিল আমি আগে ওইটা দেখে আসি। একদম উপরে উঠে নিলাম, এটাকে দেখা যাচ্ছে যেটা এমনই ছিল, কিন্তু অনেক চিকন হবে। আরও Ctrl+T, হোয়াইট কালার টাইপের, অ্যাকচুয়ালি সলিড এই কালারটাই। কিবোর্ড থেকে সেম বিষয়টাই, এটা এদিকে নিয়ে যাই। এটাকেই আমরা অবশ্যই মূল কার্ডটা ওপেন করে ফলো করতে পারি। মূল কার্ডটা ওপেন করে যদি দেখা না যায় সেক্ষেত্রে মূল কার্ডটা নিচে নিয়ে যাব। ঠিক জায়গায় আছে। আর বাকি হচ্ছে এই শেপটা, এবারে কোনো ডিজাইন নেই এখানে। এই পাশের শেপটা এত বড় নেই, ডান। এর মধ্যে আর কোনো ডিজাইন নেই, আর বাকি সব টেক্সট। এই যে দেখেন দেখাচ্ছি আমি, পারবেন তো নাকি? জি স্যার, ট্রাই করব। ঠিক আছে। অন্য বেশ জয়েন করতেছে, এটাই তো নাকি? Ctrl+C, মেসেজ, এটা কপি করে গ্রুপে দিয়ে দেন কেমন। আরেকটা দিচ্ছি আমি সহজ দেখে, ওইটা করে নিয়ে আসবেন।
দেখেন তো এটা পারবেন না? হ্যালো, জি স্যার, ট্রাই করবো, চেষ্টা করবো। আশা করি পারবেন, না পারার মতো কিছু নেই, এটা একদম সহজ। যারা বিজনেস কার্ড ঠিকভাবে করেছেন তাদের জন্য একদমই সহজ। তো সাধারণত আপনি এই দুটো লিঙ্ক কপি করে গ্রুপে দিয়ে দেন, কেমন? হ্যালো, স্যার। ঠিক আছে, তাহলে আজকের মতো এটুকুই। আগামী ক্লাসে এখান থেকে আমি যে বাকি আরও যে কার্ডগুলো নিলাম এগুলো আমি বুকমার্ক করে রাখতেছি, আগামী ক্লাসে দেখাবো এগুলো। স্যার, বলেন। স্যার আপনার প্রবলেম হলে স্যার আমাদেরকে একটু কাইন্ডলি একটু ওই গ্রুপে একটু মেসেজ দিয়ে একটু কাইন্ডলি জানাই দিয়েন আর কি স্যার, আমাদের জন্য সুবিধা হয়। আর চেঞ্জ হবে না, এটা এই শিডিউলের উপরে থাকবো। আচ্ছা, আমি এগুলো বুকমার্ক করে রাখলাম, নেক্সট ক্লাসে এই বিষয়গুলো দেখাই দেবো, কেমন? জি স্যার। ঠিক আছে, আজকের মতো এটুকুই। চাইলে লিভ নিতে পারেন, চাইলে থাকতে পারেন। এখন কি স্যার আপনার ক্লাস আছে নাকি স্যার? এই যে অন্য বেচের ক্লাস স্টুডেন্ট জয়েন করলো, অন্যরা 2 জন জয়েন করেছেন। আর কি স্যার গ্রাফিক মানে কি কাজ করতেছে স্যার এখন? ওদের মার্কেট প্লেস শেষ করে ইলাস্ট্রেটর চলতেছে। ও আচ্ছা আচ্ছা, এমনি কি স্যার দেখা যাবে স্যার, আমরা দেখতে পারবো? দেখতে পারেন, সমস্যা নেই। আচ্ছা স্যার। ভিডিওটা সেভ করে নিই আপনাদের।